গল্প বলিয়ে চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন লোকে কি বলবে বইটি। লিখেছেন আয়মান সাদিক এবং সাকিব বিন রশিদ। আজকের বিষয় লোকের কথাকে কানে না তোলার বুদ্ধি। লোকে আমাদের আজ পর্যন্ত কি কি বলেছে সেটার হিসাব তো পুরো বই আমরা পেয়ে গেছি। এবার অন্যরকম এক বাক্স তৈরির আইডিয়া দিতে চাই। এটা হলো আপনার পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংকের মতোই যখন আপনার নিজেকে রিচার্জ করার দরকার হবে তখন এই পাওয়ার ব্যাংক আপনাকে রিচার্জ করে দেবে। এটা তৈরি করাও খুব সহজ। একটা ওয়াদা করেন যে আইডিয়াটা পছন্দ হলে 30 মিনিটের জন্য বইটা রেখে আপনার নিজের পাওয়ার ব্যাংকটা বানিয়ে ফেলবেন। পুরো বই জুড়ে বলা কথাগুলো প্রায় আমাদের শুনতে হয়, আর সেটাতে আমাদের মুষড়ে পড়াই স্বাভাবিক। কিন্তু একবার চিন্তা করে দেখুন তো, এই জীবনে আপনি কতবার এমন কিছু করে ফেলেছেন যেটা হয়তো নিজেই কল্পনা করতে পারেননি? কতবার আশপাশের মানুষকে নিজের প্রাপ্তি দ্বারা চমকে দিয়েছেন? কতবার নিজের ইচ্ছাগুলোকে পূরণ করেছেন এবং অবাক করার কিছু করেছেন? এই অতীতগুলো একটা একটা করে ছোট কাগজে লিখে ভাঁজ করে একটি বাক্সে রেখে দিন। আর যখন এই লোকের কথা বলাগুলো আপনাকে খারাপ অনুভব করাবে, তখনই ওই বাক্স থেকে একটা একটা করে কাগজ তুলবেন আর পড়ে দেখবেন কেমন লাগে। আর হ্যাঁ, ওই বাক্সের গায়ে অবশ্যই পাওয়ার ব্যাংক লিখে রাখবেন, আর দেখবেন আসলে সেটা পাওয়ার ব্যাংকের মতোই কাজ করে। পাওয়ার ব্যাংক বানানো হয়ে গেলে এবার চলুন আরেকটা জিনিস বানিয়ে ফেলি। এটা হলো লোকে কি বলবে থেকে বাঁচার ঢাল। আগে যদি ঢাল দিয়ে এসব কথা থেকে বেঁচে যাওয়া যায়, তাহলে পাওয়ার ব্যাংকের দরকারই কিন্তু পড়বে না। এটার জন্য একটা কাগজে 3টি জিনিস প্রতিদিন সকালে উঠেই লিখতে হবে। 1. যে চিন্তা ছেড়ে দিব। 2. জানি আমি কৃতজ্ঞ। 3. যাতে আজকে আমি ফোকাস করব। দেখবেন সকালে 2 মিনিটে এই 3টি জিনিস ঠিক করে ফেললে সেই দিন আর অগোছালো লাগবে না, বরং মনে হবে অনেক প্ল্যান করা একটা দিন কাটতে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া এখন প্রতিটি জিনিসকে একসাথে একই সময়ে অনেক বেশি মানুষের কাছে তুলে ধরেছে। আগে যেখানে আমাদের বন্ধু বান্ধবের গণ্ডি মাত্র 10-15 জনের মধ্যে সীমাবদ্ধ থাকতো, এখন সেটা 100 থেকে 150 জনের মধ্যে। প্রতিদিন বিরাজমান শুধু এই সোশ্যাল মিডিয়ার কারণে। আর তাই মানুষের বলা কথাও এখন আমাদের অনেক বেশি দেখতে আর শুনতে হয়। আমরা অনেকটা মানুষের বলা কথার সাগরে ভেসে বেড়াচ্ছি, আমাদের যার যার নিজেদের নৌকা নিয়ে। ভেসে থাকতে সমস্যা নেই, সমস্যাটা তখনই হয় যখন আমাদের সেই নৌকা ফুটো করে পানি ঢুকতে শুরু করে। আর নৌকা তখনই ফুটো হয় যখন আমরা আমাদের হোম পেজ, ইনবক্স বা কমেন্টে আসে প্রতিটি কথা গায়ে মাখতে শুরু করি। এই ফেসবুক বুলিদেরকে এক একজন এক একভাবে প্রতিরোধ করেন। কেউ তাদের সাথে ঝগড়া করেন, কেউ কমেন্ট ডিলিট করে দেন, কেউ বা ব্লক করে দেন। আপনি এর যে কোনোটাই করতে পারেন, শুধু একটা কাজ করবেন না, এই বিষাক্ত মানুষগুলোর বিষাক্ত মন্তব্যগুলো গায়ে মাখবেন না। এটুকু ঠিক থাকলে আপনার সোশ্যাল মিডিয়ার নৌকা যেভাবে ইচ্ছা ভাসাতে পারেন। ধন্যবাদ।